বনি আদমের আওলাদ দিগকে, আমার দিকে ধ্যান রাখবেন, মাথা নাড়াবেন না, কিছুক্ষণের জন্য মনে করুন আমরা সবাই কবরের মানুষ, রাগ করবেন না। কোথাকার মানুষ বললাম? হ্যাঁ, কবরের মানুষ। কবরের মানুষ কথা বলে? জোরে বলেন না। নড়াচড়া করে? শুধু কানে শোনে। হ্যাঁ, মুর্দাদের এই ক্ষমতাটা আল্লাহ দিয়ে থাকে, শুধু কানে শোনার, আর কিচ্ছু নয়। কি বলি, আগে মুর্দা হয়ে দুটো কথা শুনে নেন, আল্লাহ যদি চায় আমল পরে হবে ইনশাল্লাহ। মহান আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ বললেন বনি আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। কথাটা বুঝতে পারেননি না? হ্যান্ডেল মারা হুজুর আমি নই। যদি মনে হয় যে ভালো কথা শুনলাম, জানলাম, নিজ ইচ্ছায় জায়গায় বসে আওয়াজ তুলে জোরে জোরে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, নেকি যা যা আল্লাহ আপনাকে দেবে। আমি হ্যান্ডেল মারবো কখন, ওই অপেক্ষায় থাকবেন না। আপনার গাড়ি আপনি স্টার্ট দেবেন। মহান আল্লাহ বললেন, আদমের আওলাদ যারা, আদমের সন্তান যারা পৃথিবীতে, আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছি। আল্লাহ কোরআনে বললেন, আচ্ছা জিজ্ঞাসা যদি করি, আপন ভেবে একটু সাড়া দেবেন, আদমের আওলাদ বা সন্তান কারাজি? একটু মহব্বতে বলেন, আমরাই আদমের আওলাদ, ঠিক না? তাহলে আল্লাহ যে বললেন আল্লাহ আদমের আওলাদ বা আদমের সন্তান দিগকে আল্লাহ কোরআনে বললেন সম্মান ইজ্জত দিয়েছে, আপনারা শুনে কি খুব বেজার, খুব অসন্তুষ্ট? তা সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আর নম্বর 2, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মহান আল্লাহ বললেন মানব সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। আরো মহব্বতে বলেন। নম্বর 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বললেন तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। আর একটু মহব্বতে হয় না বাবাজি? আমি কোরআন শরীফের পরস্পর 3টা আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম, খুব ধ্যান দিন। নম্বর 1, আদম সম্প্রদায়ের মানুষ আমরা। নম্বর 2, আল্লাহর বান্দা হিসাবে আমরা। নম্বর 3, আখিরি নবীর উম্মত হিসাবে শুকরিয়া আল্লাহর, সে তালিকায় আমাদের সকলের নাম। সুবহানাল্লাহ বলুন। ভাই, পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে, আল্লাহর কসম খেয়ে নিয়ে বলতে পারি আমাদের তুলনায় সম্মান, আমাদের তুলনায় মর্যাদা, আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি। সর্বদিক থেকে আমরাই আগিয়ে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে, ইজ্জতে, সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গায় দিয়েছে। ভাই, আমার বক্তব্যের বিষয় হলো আজকের এটাই। মাথায় রাখুন, এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি, এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ পাক আমার আপনার বানিয়ে থাকে, বলুন বর্তমান যুব সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, तमाम পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী এই পিরিয়ডে, এই সময়, এই যুগে যদি মার খেতে হয় কোন জাত, জবান ছাড়তে হবে কোন জাত? মুসলমান জাত, মানে আমার কম, আমার ভাই সমাজের মুসলমান। অবাক হই, অবাক হই, অবাক হই যে আদম সম্প্রদায়ের মানব দিগকে, আল্লাহর বান্দা দিগকে, পাশাপাশি উম্মতে মুহাম্মাদী দিগকে আল্লাহ পাক পৃথিবীতে এক কথায় এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে, আল্লাহর কসম স্থান আমাদের সকলের ঊর্ধ্বে, ঊর্ধ্বে স্থান থেকে নেমে সমাজের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন? মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব কেন? আমরা তো সৃষ্টির সেরা। চিল্লে বলুন সৃষ্টির, আর একবার সৃষ্টির সেরা স্থান সকলের ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? কেন ভাই? মহান আল্লাহ কোরআন শরীফের অপর আয়াতে আল্লাহ বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বললেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। আর একটু মহব্বত করে বলেন, পৃথিবী জুড়ে ধর্ম কম নেই ভাইয়া, বহু বহু ধর্ম, কিছু কম বেশি পৃথিবী জুড়ে ধর্মের সংখ্যা এখন 4,500। 4,500 तमाम
এখন ধর্মের সংখ্যা কিছু কম বেশি, তাহলে 4500 ধর্মের ভিতরে মহান আল্লাহ রব হিসাবে, স্রষ্টা হিসাবে নিজে যে ধর্মটাকে ভালোবাসেন বা পছন্দ করেন ওই ধর্মের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়ে উল্লেখ করেই আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই তাই যদি হয় বুঝে সুঝে এবার একটা উত্তর দেবেন, ওয়াজ শুরু করছি। ভাইয়া ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয়, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন বা এই ধর্মের অনুসারী যারা হতে পারবেন এনারা হবে আল্লাহর, ব্রেন খাটান দেখি, আরে আল্লাহর বান্দা তো বটেই, তবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। কেন? ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। আর সেই ধর্মে যারা প্রবেশ করবে, দাখিল হবে, মানে এই ধর্মের অনুসারী যারা হবে এনারা হবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। কি গো ভাই, আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা, আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা, পৃথিবীতে আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়? হ্যাঁ না বলে না তো, খাওয়ায়। আল্লাহর মনোনীত ধর্মের মানুষ আমরা, আল্লাহ আমাদের মার খাওয়াবেন কেন? যদিও মার খাই, কোরআনের আয়াতে আল্লাহ কি বলছে দেখুন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন পৃথিবীতে যারা মুমিন হবেন তাদের বিপদ মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা এটি হক। আর একটু জোরছে, আরে মুমিন বান্দা বান্দিরা বিপদ মুসিবতে বললে, সমস্যার সম্মুখীন হলে আল্লাহর তরফ থেকে সাহায্য করাটা বা আশাটা আল্লাহর হক, নৈতিক দায়িত্ব। তাই যদি হয় ছুড়ে দিলাম হাউসে প্রশ্ন, বিপদ মুসিবতে আল্লাহর তরফ থেকে আমরা সাহায্য পাই না কেন? আল্লাহর ওয়াদা মুমিন বান্দা বান্দিদের বিপদ মুসিবতে আল্লাহ সাহায্য করবেন, এটি আল্লাহর হক, পাই না কেন? তাহলে শুরু থেকে টুকটুক টুকটুক করে গল্পের ছলে বুঝি আমি এ পর্যন্ত এটাই আপনাদের মাথায় দিতে চেয়েছি, সার কথা এটাই দিতে চেয়েছি যে আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা, আর একবার সৃষ্টির সেরা, স্থান সকলের ঊর্ধ্বে, নামলাম নিচে কেন? আরে ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে, হাতে, পিঠে আসার কারণটা কি? তাহলে ছড়ি ছিল হাতে, এসেছে সবে পিঠে, স্থান ছিল সকলের ঊর্ধ্বে, নেমেছি সবে নিচে। কেন? কেন? কি কারণে? কাদের দোষে, কাদের ভুলেতে? রাসূলুল্লাহর একটা হাদিস দিয়ে শুরু করছি, একটু ধৈর্যের পরিচয় রাখবেন, মনে রাখবেন সৃষ্টির সেরা, স্থান ঊর্ধ্বে, নেমেছি নিচে কেন? কাদের দোষে, কাদের ভুলেতে? শুরু করছি, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? তোলেন একবার নারে তাকবীর, নারে তাকবীর। নামলাম নিচে কেন মনে রাখবেন, শুরুর বক্তব্যটা মাথায় আগে নেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, জামানার মানুষের যখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষের যখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। নবী সোনার জবানে 1500 বছর আগে বলেছেন, সোনার জবানে জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে, কপিস 15 পিস অন্যার কাজে যখন শামিল হবে, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে, জমিন থেকে নয়, 90 আসমান থেকে। আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছিটে দেবে। এখন সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন এই 15টা পাপের কাজ কি কি? এটাই তো মূল রাস্তা ধরছি, শাখা পোশাকায় গেলে আপনাদের লস হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 1 নম্বর অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে, কলম চালাবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। নম্বর 2, দেশের মরণ মাতব্বরেরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট করে খাবে, আত্মসাৎ করে খাবে, মানে আমানতের
যখন খেয়ানত করা হবে তাআলা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যখন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যখন জামানার মানুষের জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে, দুনিয়ার আলোচনা মসজিদের ভিতরে যখন বেড়ে যাবে তাআলা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 4, সমাজে গানের বাদ্যা যখন প্রাচুর্য পাবে, গানের বাদ্যা সমাজে যখন বেড়ে যাবে আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানে গজব শুরু হয়ে যাবে। নম্বর 5, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম অত্যাচার বলে মনে করবে, ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে নিজেদের জন্য যখন জুলুম বোঝা বলে মনে করবে আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হবে। ধ্যান এবং ধৈর্য দুটোই যদি থাকে আপনাদের, আল্লাহ যদি চায় আমি উত্তর সঠিক পাবো। আমি কিন্তু 15 পিস বলিনি। কটা? সন্ধ্যাবেলায় গুলিয়ে ফেলছেন। কটা বললাম জি? 5টা। বাহ, বাকি জোরে বলে 10। আমার যা সময় শোনেন, আমার যা সময় পাবো আজকে দিনের স্টেজের, বলেও কোনো লাভ নেই, এই পর্যন্ত থাক। বলে আর কি করব, সময় হবে না জি। তার উপরে দুটো কথা যদি না বলতে পারি আপনাদের মাথায় যাবে না। শুরু থেকে 5টা পয়েন্ট আমি বলে ফেলেছি, বাকি রইল 10। বলে ফেলেছি শুরু থেকে 5। আল্লাহ যদি তৌফিক দেয় এই 5টা পয়েন্টের উপরে টুকটুক করে আগে কিছু কথা বলা যাক, সময় যদি পাই দেখা যাবে আরো মাথার 10টা কথা। 15টার ভিতরে বলেছি 5, বাকি রইল 10। তার ভিতরে নম্বর 1 একদম প্রথম পয়েন্ট, নবী বলেছেন আমাদেরকে ধ্যান রাখবেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন নবী বলেছেন গজব শুরু হবে আল্লাহর আসমান থেকে। হ্যাঁ, প্রথম পয়েন্ট। আচ্ছা, এই কথাটা শেষ করে দিলাম, এখানে চেপে দিলাম। আমার কথাটা আপনারা শুনেছেন যে অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, নেতৃত্ব দেবে বা কলম নাড়াবে, তখন গজব শুরু হবে আসমান থেকে। এই কথাটা শোনার পরে এলাকায় চোখটা একটু বোলান ভাই, সত্য রেজাল্ট আপনি দিতে পারবেন। আপনার এলাকায় তো আপনার তুলনা আমি বেশি ঘুরিনি, মিথ্যা বলা লাগবে না, সত্যটাই বলুন। নবীর এই কথার উপরে বা এই বাণীর উপরে সমাজে কাজ বেঁধেছে কি? হ্যাঁ না যাও বলবেন তো, বাদিনী বলুন, বাদিনী। আচ্ছা, এই কথাটা চেপে যান, আর একটা উত্তর জোরে দেন, বলুন। আজ থেকে 1500 বছর আগে আমার নবী সোনার জবানে যে কথাগুলো বলে গিয়েছেন, যেমন একটা সময় বা পিরিয়ড আসবে এই জিনিসগুলো ঘটবে, নবী এতদিন পূর্বে যা বলে গিয়েছেন আমার নবীর কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে? এটা তো আর জোরে বলতে সমস্যা নেই, আর একবার জোরে বলুন, সত্য না মিথ্যা? সত্য হবে। কত পার্সেন্ট? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে আপনাদের একটু ধোলাই করতে সুবিধা হবে। কেন? একটু যখন আগে বললাম এই আওয়াজটা উঠেনি। দ্বিতীয়বার এক বাক্যে সবাই বলেছেন যে নবী 1500 বছর আগে যা বলে গিয়েছেন আমার নবীর কথাগুলো সত্য হবে এবং 100% বলেছেন। তো পা যেন আপনার স্লিপ না খেয়ে দেয়, পা মজবুত করুন। আমি বাকি কথাগুলো এবার শোনাচ্ছি। তো যার কথা সত্য হবে এবং 100% সেই নবী বলেছেন, আমার কথা নয়। অযোগ্য যারা, মূর্খ যারা বসবে চেয়ারে, নেতৃত্ব দেবে বা কলম নাড়াবে, তখন গজব শুরু হবে আল্লাহর আসমান থেকে। তাহলে এবারে বলুন, এই কথার উপরে সমাজে কাজ বাঁধেনি? যদি না বাঁধে নবীর কথা মিথ্যা হয়ে যাবে। এই তো বললেন সত্য হবে এবং 100%, তাহলে বাঁধেনি? কোন দিকটা বলবেন? পারিবারিক দিক, সামাজিক দিক, ধর্মীয় দিক, রাজনৈতিক দিক। ভুল বুঝবেন না, সমাজে যারা শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, অধিকাংশ জায়গায়, অধিকাংশ এলাকায় আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাজের দায়িত্ব নেই। আমি ছোট্ট মানুষ দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে এখন মূর্খদের রাজত্ব শুরু হয়েছে। কাদের বললাম? রাগ করছেন মনে হয়। আরে ভাই, নবী বলেছেন জ্ঞানী মানুষের হাতে পেন থাকবে না, সব যখন কেড়ে দখল করবে মূর্খরা, গজব শুরু হবে আসমান থেকে। খুব যদি কষ্ট হয়
আমি একটু ভাগ নিচ্ছি, আমি নিজের ঘাড়ে নিচ্ছি। নবী বলেছেন যে পিরিয়ডে একজন মূর্খ বক্তা, অজ্ঞ বক্তা নবী আনা মেম্বারে বসে যখন বক্তব্য দেবে, কথা বলবে, আর কোন একজন জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ যখন এই চটের কোনায় বসে তার বক্তব্য শ্রবণ করবে, খেলা শুরু, খেলা শুরু। তাহলে নবীর কথা অনুপাতে জ্ঞানী মানুষের স্থান একটু উপরে। আমার কত অসুবিধা হচ্ছে নাকি? ব্যাস, এই উপর থেকে যখন টেনে নিচে নামানো হবে আর নিচের থেকে যখন লাফিয়ে ঢেলে উপরে ওঠা হবে, শুরু হয়ে যাবে খোদার মার। একটা ফতোয়া জিজ্ঞাসা করবো আপনাদের কাছে, উত্তর 24 পরগনার মানুষ আপনারা, জানি আমি একটা ফতোয়া জিজ্ঞাসা করব, আর এই ফতোয়ার জবাব দিতে গেলে মাদ্রাসার চৌকাট পার হতে হবে না ইনশাআল্লাহ। জায়গায় বসে এই মুহূর্তে নিজে নিজে মুফতি হয়ে আপনি ফতোয়া দিতে পারবেন ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। জোরে বলবেন ভাইয়া। অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টারিং ধরিয়ে দেওয়া যায়, অন্ধ ব্যক্তির হাতে, এ গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে? চিল্লে বলেন আরেকবার, খানায় পড়বে। তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার, জোরে বলে না গো, দরকার আছে। অন্ধ ব্যক্তি কি গাড়ি চালাবে? তুমি তো নিজেই রাস্তা দেখতে পাও না, তুমি যাত্রী বহন করবে কি করে? তুমি তো চোখে বন্ধ, তুমি কি গাড়ি চালাবে? আমার ব্যক্তিগত একটা গাড়ি, আচ্ছা আমি যে চালিয়ে আসলাম সেই কিছু কম বেশি ঘুটিয়ারি শরীফের পাশ থেকে এই পর্যন্ত, বিশ্বাস করুন কোনো লোকেশন দেয়নি, কিচ্ছু দেয়নি। আচ্ছা আমার এই চোখ দুটো যদি হতো অন্ধ, আপনাদের এই গ্রামে জিজ্ঞাসা করে হোক, বা পিপা বাজারটা আমার জানা ছিল, এই পর্যন্ত আসা সম্ভব হতো কি না? তাহলে চোখ ক্লিয়ার, শুনে শুনে আপনাদের দেবগ্রামে হাজির। তাহলে এটা চোখওয়ালা ড্রাইভারের দ্বারাই সম্ভব, কথা ঠিক কিনা? দুটো কথা আপনি মনে রাখবেন। এইবার ওয়াজ শুরু করছি ফুল গতিতে। এক, আপনি বলেছেন 1500 বছর আগে নবী যা বলেছেন নবীর কথা সত্য হবে এবং 100% আপনি বলেছেন। দুই, এই মুহূর্তে ফতোয়া দিলেন অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে এ গাড়ি রাস্তায় চলবে না, পড়বে খালে, আপনি বলেছেন। বাকি ওয়াজ এবার আমি শুরু করছি, ব্যাস। তবে এই ওয়াজ শুরু করার আগে আল্লাহকে সাক্ষী করেই বলছি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, রবের নামের কসম 3 বার, আপনারা কেউ আমার শত্রু না। মনে হচ্ছে কি জীবনের প্রথম এসছি আপনাদের গ্রামে, কিসের দুশ্মনী, কিসের শত্রুতা? আমি আপনাদের দুশ্মন মনে হয়? ওয়াজ শুরু করছি, কোরআন ও হাদিস যা সামনে রেখে বক্তব্যর ধারা শুরু করেছি, এই বক্তব্য শেষ মাথা শেষ পর্যন্ত যদি নিয়ে যাই, বক্তব্যটা কিন্তু একটা নুন জাতীয়, একদম টাটকা নুন। স্টেজ থেকে নুন মুটো মেরে মজলিসে ছিটাবো, ধানে যেমন স্বাদ ছিটায় না, তবে স্বাদ যাবে না আজকে দিনে, এটা নুন যাবে। যার দেহে কাটা নেই, ছেলা নেই, দাগ নেই, মুষ্ট খানেক নয়, যদি কুইন্টাল কুইন্টাল ছড়িয়ে দিয়ে যায়, বস্তা কি বস্তা, কিচ্ছু হবে না। কেন? দেহ সুস্থ। একটু কাটা ছেলার দাগ যদি থেকে থাকে, বস্তাও লাগবে না, কুইন্টালও লাগবে না, মুষ্ট খানেক নিয়ে ছড়িয়ে দিয়েই কেটে পড়বো। যদি একান্ত এই নুন আপনার কাটা জায়গায় পড়ে দেয়, চিটচিট জ্বালা যদি শুরু হয়ে যায় না, চট করে যেন আমার উপর রেগে যাবেন না। কেন জানেন? আমি একজন ঘোষক, আমি একজন প্রচারক, আমি একজন জেরক্স, আমি একজন কপি, যেটাই মনে করবেন সেটাই। আসল কিন্তু শুয়ে আছে সুদূর মদিনায়। সুবহানাল্লাহ জোরে বলুন। আসল শুয়ে কোথায়? মদিনায়। আমি নবী পাকের বাণীগুলো, কথাগুলো পিয়ন হিসাবে জেরক্স করে দেবগ্রামের মাটিতে আমি বিতরণ করতে এসেছি। কথাগুলো কিন্তু আমার নয়। ব্যাস, বুঝে সুঝে যদি চিটচিট জ্বালা শুরু হয়, রাগ যদি একান্তই হয়ে যায়, আস্তে আস্তে টুকটুক করে উঠে আপনি বাড়ি চলে যাবেন, কেউ আপনার ধরে রাখবে না। আমি যা ওয়াজ শুরু করেছি নুন জাতীয়, যদি জ্বালা শুরু হয় আমি কি করব ভাই? আপনার দেহ যদি কাটা ছেলা থাকে, আমার সমস্যা কি? আমার নুন পড়বে, যাহাই হোক। চালাবো কি? চালাবো। তাকবীর দেন না, আরে তাকবীর। ব্যাস, পয়েন্ট রেখেছি কটা? 5টা। প্রথম পয়েন্টের উপরে আমি আলোচনা শুরু করছি। পয়েন্টটা কি মনে রাখবেন? অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, যখন গজব আসবে আসমান থেকে। চলুন, মদিনার খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় খলিফা যিনি, যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন, বহু মর্যাদার কথা বলেছেন। তার ভিতর থেকে আমি কয়েকটা কোটেশন শুধু তুলে নিচ্ছি যে ওমর হুজুরের মর্যাদা কত। কথা বোঝাতে পারলাম কি? প্রত্যেকটি সাহাবী সম্পর্কে নবী কিছু না কিছু কথা বলেছেন, কার কত সম্মান, কার কত মর্যাদা, কে কত মহান ব্যক্তিত্ব বলেছেন। তোমার সম্পর্কে নবী অনেক কথা বলেছেন, কত মর্যাদা, কত মহান ব্যক্তি।
কয়েকটা তথ্য তুলে নিচ্ছি, আগে পরিচয় দিচ্ছি, আর কেন বলছে একটু পরে বুঝে আসবে। আমি সাবজেক্টের উপরে কথা বলতে অভ্যস্ত, ভালোবাসি। চলো প্রথম পয়েন্টের উপরে আলোচনা হচ্ছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ, রাআইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার নিজের চোখে দেখেছি, আমি রাসূলুল্লাহ, আমি আমার চামড়ার চোখে দেখেছি, আমার সাহাবী ওমর আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বিচরণ করছে। নবী নিজের চোখে দেখেছেন, চামড়ার চোখে, কথাটা হালকা দৃষ্টিতে নেবেন না। আমার নবী চামড়ার চোখে দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর জান্নাতে, বেহেশতে। আমার নবী দেখেছেন গো। নবীর দেখাটা ভুল সত্য কত পারছেন? বাহ, কেন? আল্লাহ নবী বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার দেখা আর তোমাদের দেখা যেন সমান মনে করবে না। ও সাহাবীরা, আমার দেখা আর তোমাদের দেখা যেন বরাবর মনে করবে না। ও সাহাবীরা, আমি রাসূল ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বামেও ততটা দেখতে পাই, আমি নবী পিছনে যতটা দেখতে পাই, আমি নবীর সামনে ততটা দেখতে পাই, আমি নবীর নিচে যতটা দেখতে পাই, আমি নবী উপরেও ততটা দেখতে পাই। নবী যেটা দেখেছেন এটা শর্টে তাড়াতাড়ি বলুন সত্য, কারণ নবীর দেখা আর আমাদের দেখা এক নয়, খোদ নবী বলেছেন। তো যার দেখাটা সত্য এবং 100% তিনি চোখে দেখেছেন ওমর হুজুর ঘুরছেন আল্লাহর বেহেশতে, জান্নাতে। আর একটু জোরে হয় না? আমি ওমরের মর্যাদা কত আগে পরিচয় দিচ্ছি, কত মহান ব্যক্তি। একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তো আম্মাজান আয়েশা একদিন বসে আছে হজরা মুবারকে, আমার দিকে ধ্যান রাখবেন, ঘরে বসে আছেন। দিনের দাওয়াত দিয়ে নবী ফিরলেন রাতের বেলায়, ক্লান্ত শরীর। বাড়িতে ফিরে আম্মাজান আয়েশার উরুর উপরে, কোলের উপরে রাসূলুল্লাহ মাথা মোবারকটা রেখে আমার নবী পাকে একটু আরাম করছেন, বিশ্রাম করছেন। ঠিক ওই হালাতে আম্মাজান আয়েশা মাথাটা উঁচু করেছেন আল্লাহর আসমানের দিকে তাকিয়েছেন। স্বামীর মাথা তথা রাসূলুল্লাহর মাথা বিবি আয়েশার কোলে, বিবি আয়েশা বসে আছে নিজের ঘরে। ধ্যান দিন, আম্মাজান আয়েশা ওই অবস্থায় মাথা উঁচু করেছে আকাশের দিকে, মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানে অগণিত তারা দেখা যাচ্ছে, নক্ষত্র আম্মাজান আয়েশা চোখে দেখতে পাচ্ছে। এটাই আমার ঘর, আমার এই স্টেজ জুড়ে যতটা জায়গা আপাতত এটা আমার ঘর। কিছু কম বেশি রাত 9টা বাজে, যদি মনে করি আল্লাহর আসমানে বা আকাশে কটা তারা নক্ষত্র আছে আমি একটু দেখব, এই মুহূর্তে এখানে বসে লাইট অফ করে দেন, অন্ধকার হবে। যদি সত্যি তাকিয়ে যদি আকাশের সমূহ তারা যদি আমি চোখে দেখতে পাই এখানে বসে, তাহলে ঘরের উপরের অংশটা কি? বাহ, বুঝছে, ঠিক বুঝছে, ফাঁকা, জীর্ণ, ভাঙা। ইস, মানে আম্মাজান আয়েশার ঘরের যা হালাত, উপরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মাথাটা হ্যাট করলেন, আল্লাহ রসুলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি আয়েশা। ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে, হুজুর বলবো? একটা প্রশ্ন। কি আয়েশা? হুজুর আমার জিজ্ঞাসা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা, যত পরিমাণ নক্ষত্র আমি আয়েশা দেখতে পাচ্ছি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ সওয়াব পৃথিবীতে আল্লাহ পাক কারণ নামায় আমলে বা নসিবে আমার আল্লাহ কি দান করেছেন? কথাটা বুঝে এসছে তো? এক কথায় আকাশে যা তারা দেখলাম, আমার জিজ্ঞাসা এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কি আছে? এখানে যত ব্যক্তি আমরা উপস্থিত আপাতত, আচ্ছা আল্লাহ যদি আমাদের হায়াত দেয়, যদি বাঁচিয়ে রাখে, ধরলাম 1000 বছর, 100 গ্যারান্টি নেই বাঁচবো, 1000 বছর বলেছি, আকাশে কটা তারা নক্ষত্র আছে গুনে শেষ করতে পারবেন? না। ওমরের মর্যাদা কত আগে বুঝে নেন।
আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত পরিমাণ তারা তুমি দেখতে পাও, আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও, এত পরিমাণ নাকি, এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ জাদা পৃথিবীতে আল্লাহ পাক যদি করেন নামায় আমলে দান করে থাকে, উনি অন্য কেউ নয়, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ দিয়েছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। চারটিখানি কথা ভাববেন না, চট করে জায়গা বসে একটু ভাবুন। ভাবুন আপনি নিজে কটা নেকির মালিক। আপনি বিবেক নামক আদালতে আমিও প্রশ্ন ছুড়ে দিলাম, আমি নিজেও কটা নেকির মালিক। তাতেই তো আমাদের হালাত এই। এ বলে আমি বড়, তো বলে আমি বড়, গুতু গুতু করে মুসলমান খায় হয়ে গেল। কি আছে আপনার জীবনে? কি আছে বা আমার জীবনে? তবে এত গরম কিসের? যে আমার সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকে বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন কানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন কানা ওমর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি আমার ইন্তেকালের পরে, আমি রাসূলুল্লাহ, আমি আমার বিদায়ের পরে আবার যদি পৃথিবীর জমিনে আমার পরে কেউ যদি নতুন নবী হিসাবে আসতো, অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না, আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, নাম হলো হযরত ওমর ফারুককে আল্লাহ নবী বানাতো। কিন্তু হবে ও আজ এবারে ব্যাগে ফিরে যাব, হবে, এটাই শেষ কথা। নবুয়তের দরওয়াজায় আল্লাহ তো চাবি লাগিয়ে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন। আমার নবী তো শেষ নবী, আমার নবী হবে না, এটাই শেষ কথা। যদি হতো, যদি লাকান ওমর, নবী ওমর হুজুরের নাম বললেন, অথচ ওই ওমরের তুলনায় সম্মানে, মর্যাদায়, ইজ্জতে লাখো লাখো গুণ বেশি আবু বকর হুজুর। সুবহানাল্লাহ বলুন। কথাটা ভুল বললাম? কই বলুন তো, সন্দেহ ছাড়া তাড়াতাড়ি বলবেন। পৃথিবীতে রাসূলুল্লাহর পরে স্থান কার? বলেন বলেন। বাহ, সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। পৃথিবীতে আমি বলেছি রাসূলুল্লাহর পরে স্থান আবু বকর সিদ্দিক হুজুরের। তাহলে স্থান যদি আবু বকর হুজুরের হয়ে থাকে, তাহলে পৃথিবীতে নবীর পরে আবার যদি নবী আসার ব্যাপার থাকতো, হ্যাঁ গো, স্থান যার, সেই আবু বকর হুজুরের নাম না বলে নবী ওমর হুজুরের নাম বললেন কেন? বাংলা কথা বুঝুন। আবু বকর এক, ওমর দুই, এক বাদ দিয়ে নবী দুইয়ের নাম বললেন কেন? লম্বা কথা, প্রয়োজন যেটা সেটাই মাথায় দিচ্ছি, ধ্যান দিন ভাইয়া। নবী হতে গেলে, কি বললাম, নবী হতে গেলে ভিতরে যে একটা পার্টস থাকে, মেশিন থাকে, নবী হতে গেলে সেই পার্টস মেশিনটি আল্লাহ পাক আবু বকরকে নয়, ওই মেশিনটি দান করেছিলেন ওমরের ভিতরে। ব্যাস, এই বক্তব্য আমি এখানে কবর দিয়ে দিচ্ছি, চেপে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যদি টুকটুক টুকটুক করে কোটেশন তুলি, যদি আল্লাহ চায় অনেক তথ্য দেওয়া যাবে, কিন্তু বাকি কথা শুনতে আপনাদের অসুবিধা হয়ে যাবে। এখানে স্টপ করে দিয়ে, ভাই লম্বা বলিনি, গুটি কত কত ওমর সম্পর্কে বলেছি, যা বুঝেছেন রেজাল্ট আমাকে দেন, বাকি কথা শোনাচ্ছি। সাহাবী ওমরকে কতটা সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে নিয়েছেন তো? হ্যাঁ না বলুন, যে ওমরের কত মর্যাদা, কত সম্মান, কত মহান ব্যক্তি। লম্বা বলিনি, দু চারটে কথায় বুঝে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইবারে বুঝুন, এতক্ষণ ওমর হুজুরের পরিচয় দিচ্ছিলাম কেন? আমি পাগল হয়ে যাইনি, আমার ওয়াজ চলছে প্রথম পয়েন্টের উপরে। নবী বলেছেন, যোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন গজব আসবে আল্লাহর আসমান থেকে। ওয়াজ কিন্তু ওই দিকে। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে এত তথ্য দিলেন, এত কথা বললেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন, মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই ওমর,
মদিনার খলিফা ছিল, বিদায় নেওয়ার পরে আমরা ভাবছি ওই চেয়ারে কাকে বসানো যাবে, খলিফার আসনে কার নির্বাচন করা যাবে, এই চিন্তা ভাবনা আমরা রাসূলুল্লাহর সাহাবারা মাথায় নিয়ে আবু বকর হুজুরের ইন্তেকালের পরে আমরা আলোচনা সাপেক্ষে বলছি, ভাই ওমর ওই গদিতে তোমাকেই বসতে হবে, ওই চেয়ার তোমার দখল করতে হবে। কেন? মদিনার রাষ্ট্রপতি আবু বকর হুজুর ইন্তেকালের পরে আমরা ভাবছি চেয়ারে বসবে কেটা, উপযুক্ত মনে করে আলোচনায় সাপেক্ষে এটাই সিদ্ধান্ত হলো ওই চেয়ারে তোমাকেই বসতে হবে, ওই গদি তোমার দখল করতে হবে, বসো ওই চেয়ার তোমার। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের ইন্তেকালের পরে যখন প্রস্তাব দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়ারের দিকে তাকানো মাত্রই এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন, জি না, ওই চেয়ারে বা ওই গদিতে বসার, মদিনার রাষ্ট্রপতি হবার যোগ্যতা ক্ষমতা আমি ওমর আমার নেই। মানে সরল মনের মানুষ আপনারা, পেঁচের কথা বুঝতে পারেননি, বাংলা কথা বলে দিচ্ছি। আবু বকর মদিনার রাষ্ট্রপতি নেই, ইন্তেকাল হয়ে গিয়েছে, ভাই চেয়ার খালি, একজনকে বসা লাগবে তো, হ্যাঁ না বলবেন তো? সিদ্ধান্ত হচ্ছে জনগণের ভিতরে ওই চেয়ারে বসবে ওমর, বসো। আলোচনা করার পরে প্রস্তাবটা যখন দেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু চেয়ারের দিকে তাকানো মাত্রই এক চান্সে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বললেন, ওই চেয়ারে ওই গদিতে বসার যোগ্যতা ক্ষমতা আমি ওমর আমার নেই। সুবহানাল্লাহ। সকালে বলবেন কি? আর একটু জোরে হয় না? তার মানে সত্যি আপনাদের ধারণা যে ওমর হুজুরের যোগ্যতা ছিল না, নাকি ছিল? ছিল যদি, তাহলে এই কথা ওমর হুজুর বললেন কেন? আরে উমারের মতো ব্যক্তি যদি চেয়ারে বসার আগে যদি দুর্বলতা প্রকাশ করে বা যদি ভয়তে পিছিয়ে আসে, ওই চেয়ারে বসবে কেটা? আমার দিকে তাকান, ওই চেয়ারে রাগ করবেন না, না আপনার আমার ইমানের ভাই, কলেমার ভাই, জাত ভাই মনে করে মন উজাড় করে দুটো কথা বলছি। আর আমরা তো সব ধান্দায় ঘুরতেছি ভাই, রাগ করবেন না, ধান্দায় কলে কৌশলে একবার শুধু আমার চেয়ারে বসা। ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, শুধু একবার বসা, বসে যাই চেয়ারে, তারপরে চেয়ার ভাঙবে কি চেয়ারের ঠ্যাং ভাঙবে চিন্তা পরে, বসতে আগে দে। দেখুন ইতিহাস শোনাচ্ছি আপনাকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কাজ করতে লাগেনি। আবু বকরের ইন্তেকালের পরে জনগণ আগে দিচ্ছে এই চেয়ার তোমার না, কারণ স্থান তো আবু বকরের পরে ওমরের আগে দিচ্ছে। ওমর হুজুরের সামনে যত চেয়ার যাচ্ছে ওমর হুজুর পিছিয়ে যাচ্ছে। চিন্তা একটাই, টেনশন একটাই, কেন? চেয়ারে বসলে না জানি চেয়ারের দায়িত্ব কত। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি পারবো না, বসবো না। তুমি টানছো কেন? ওমরের মতো ব্যক্তি যদি চেয়ার আগিয়ে আসে, উনি যদি পিছিয়ে যায়, শুধু টেনশন বা চিন্তা, বসলে দায়িত্ব কত, যদি না পারি পিছিয়ে যাচ্ছে, তুমি চেয়ার ধরে টানছো কেন? রাগ করবেন না, পরের কথাটা শোনাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছা ছিল না, কিঞ্চিত পরিমাণ চেয়ারে বসার ইচ্ছা ছিল না, কারণ জানতেন চেয়ারে বসলে কি যে জ্বালা, আমরা না জানলেও তানারা জানতেন। রাজি নয়, কিন্তু জনগণ ছেড়ে দেননি, পেশাব দিয়ে জোর করে, ইচ্ছা নেই জোর করে পেশাব দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বসিয়েছে মদিনার রাষ্ট্রপতির আসনে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আচ্ছা, আপাতত আজকে দিনে আমার ওয়াজ করার কোনো ইচ্ছা নেই, সাপোজ বিন্দু পরিমাণ কোনো মুড নেই ওয়াজ করার, আসার পর জোর করে ধরে যদি মাইক এখানে বসিয়ে মাইকটা সামনে দিয়ে যদি বলে একটু হলে আপনাকে ওয়াজ করতে হবে, আচ্ছা কিঞ্চিত পরিমাণ যদি আমার ইচ্ছা নাও থাকে, যিনি আমাকে এখানে বসাবেন তার সম্মান রাখতে গিয়ে চেষ্টা তো একটু করব, হ্যাঁ না বলবেন না? আমার ইচ্ছা নেই, কিন্তু যিনি বসিয়েছেন তার সম্মানটা যতটা রাখা যায়। ওমর হুজুর স্টারিং ধরবে না, না ড্রাইভার হবে না ভাই, কিন্তু জনগণ ছেড়ে দেননি, জোর করে পেশাব দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু, জনগণ পেশাব দিয়ে জোর করে বসিয়েছে ড্রাইভারের আসনে। আসনে বসিয়ে স্টারিং হাতে তুলে দিয়ে বলছে, ওমর এ গাড়ির ড্রাইভার আজ থেকে তুমি, আর এই গাড়ি তোমার চালাতে হবে।
তাহলে ইচ্ছা না থাকা সত্ত্বেও জনগণের চাপে ওমর হুজুরকে গাড়ির ড্রাইভার বানানো হয়েছে। আচ্ছা, জোর করে যখন ড্রাইভার বানিয়েছে জনগণের সম্মান রাখতে গিয়ে, হ্যাঁ গো, ওমর হুজুরের একটু গাড়ি চালাতে হবে তো, তো সম্মান রাখা হবে না। আর ওমর হুজুর যদি গাড়ির স্টিয়ারিং ছেড়ে দেয়, ও গাড়ি চালাবার মতো আর কেউ? মনে পড়ে আপনাদের ফতোয়া দিয়েছিলেন অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টিয়ারিং দিলে গাড়ি রাস্তায়, জোরে বলবেন তো, চলবে না, পড়বে খালে, কেন চোখে বন্ধ। চলুন, ওমর হুজুর গাড়ির স্টিয়ারিং ধরেছে, ব্যাস স্টার্ট দিয়েছে, এবার গাড়ি চালাবে। ফলো রাখবেন, ফলো রাখবেন। ওমর হুজুরের গাড়ি সিধা 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 পশ্চিমে নিয়ে যায়, এদিক ওদিক বেঁকিয়ে ফেলে। ফলো রাখবেন, যত স্পিডে উঠুক, গতি বাড়ুক, ফলো রাখবেন গাড়ি কোন দিকে যায়। আর পাশাপাশি এটাও ফলো রাখবেন যে আমরা যাদের হাতে গাড়ির স্টিয়ারিং দিয়েছি, আমাদের গাড়িটাও কোন দিকে যাচ্ছে। কথা বোঝাতে পারেনি। তবে ওমর হুজুরের গাড়িটা আগে থাক, কারণ উনি তো আমাদের মডেল, তাই না? দেখবো কোন গাড়ি কোন দিকে যায়। নবী বলেছেন, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম ধরবে, যখন গজব আসবে আসমান থেকে। শুধু তাই নয়, সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবী ওমর একদিন এত কান্না কাঁদে, এত চোখের পানি ঝরায়, আমার নবী পাকের অন্যান্য সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন, ভাই ওমর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের টাকা দিয়েছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। ভাই ওমর, তার ভিতরে 2 নম্বর তোমারই নাম আছে। ভাই ওমর, তুমি অবশ্যই পৃথিবীতে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? ভাই ওমর, যে ব্যক্তিটা হাতে জিন্দেগি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর তরফ থেকে যিনি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছে, ওই ব্যক্তিটার দুনিয়াতে এত কান্নার প্রয়োজন কিসের, এত চোখের পানি ঝরানোর প্রয়োজন কিসের? আপনার হাতে তো রয়েছে দুনিয়াতে জান্নাতের টিকিট। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেছিলেন, না না, আমার সাথীরা, সঙ্গীরা, আমি ওমর কেন কাঁদছি জানো? আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা, আমার রাজত্ব কালে কোন একজন ব্যক্তি যদি কষ্টে তার দিনটা কাটে, শুধু তাই নয়, ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, ফোরাত নদীর কূলে একটা চতুষ্পদ জন্তু যদি অনাহারে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে রাষ্ট্রপতি ওমর কখনো রেহাই পাবে না। গাড়ি সিধে যাচ্ছে বলে মনে হয়? একটু হ্যানা জোরে বলে। আল্লাহকে সাক্ষী করে বলছি, আরো গতিতে উঠবে ওমর হুজুরের গাড়ি, আরো সিধা যাবে। বিন্দু থেকে বিন্দু পরিমাণ গাড়ি এদিক ওদিক বেঁকবে না, বেঁকবে না, বেঁকবে না। গাড়ি সিধা চালিয়ে ওমর হুজুর পশ্চিমে নিয়ে যাবেন, বেঁকবে না। তার কারণ একটাই, একটাই কারণ, ওমর রাদিয়াল্লাহু আনহু অন্ধ ড্রাইভার নন, চোখওয়ালা গাড়ির ড্রাইভার। আরেকটু জোরে হলে, তাহলে চোখওয়ালা গাড়ির ড্রাইভার হওয়ার পরেও স্টারিং ধরার আগে দুর্বলতা প্রকাশ করছে যে গাড়ি আমি চালাবো না। তুমি অন্ধ ড্রাইভার হয়ে লাফাচ্ছ কেন ড্রাইভার হওয়ার জন্য? তুমি তো চোখে অন্ধ। রাগ করছেন মনে হয়। আরে ও নবী বলেছেন, অন্ধ ব্যক্তির হাতে যখন গাড়ির স্টারিং উঠবে, গজব আসবে আসমান থেকে। তাহলে গাড়ি চালাবে চোখওয়ালা গাড়ির ড্রাইভার, যার চোখ ভালো। এই তো সার কথা।
আমার বক্তব্য শুরু করেছিলাম, স্থান ছিল ঊর্ধ্বে, সৃষ্টির সেরা, নামলাম নিচে কেন, কাদের দোষে কাদের ভুলেতে, নবীর হাদিস দিয়ে শুরু করেছিলাম। হচ্ছে তো নাকি? ব্যাস, আরেকটু আগে বাড়ুন। চলুন, মানুষের কথা বাদ দেন, জনগণের কথা ফেলে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে, এই মনে করে না জানি ফোরাত নদীর কূলে একটা কুকুরের বাচ্চা চতুষ্পদ জন্তু যদি না খেয়ে মারা যায় অনাহারে, ইস কি তাকওয়া, কি আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন এই মনে করে, না জানি আল্লাহ শাহী দরবারে আমি ওমরকে জবাবদিহি করতে হবে, ধরা পড়তে হবে, তো দায়িত্ব পালন হচ্ছে কি হয় না, পাচ্ছি কি পারি না, এই মনে করে আমি ওমর ভয়েতে কাঁদছি। সুবহানাল্লাহ। যতদিন রাষ্ট্রপতির আসনে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, বলতে পারি আরামের ঘুম কি ওমর হুজুর জানতেন না। না, প্রতিনিয়ত ওয়াক্তটা তাহাজ্জুদের গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিতে গলিতে হাঁটতেন। উদ্দেশ্য একটাই, কার কি হালাত। সুবহানাল্লাহ, জোরে বলো, কার কি হালাত, কে কোন সমস্যায়, কে কোন মুসিবতে, দেখার তরে রাষ্ট্রপতির মতো ব্যক্তি রাস্তায় নেমে হাঁটতেন। হ্যাঁ, কোনো বডিগার্ড নেই, পুলিশ প্রশাসন নেই, কোনো দেহরক্ষী নেই, রাষ্ট্রপতি একা। ওয়াক্তটা তাহাজ্জুদের মানে গভীর রাতে অন্ধকার রাস্তায় নেমে হাঁটতেন, জনগণের হালাতটা দেখতেন। আচ্ছা, রাষ্ট্রপতির ভয় টয় লাগে না? কি বলছেন আপনি, কি বলছেন, ভয় লাগে না? আর বাপ, আল্লাহ হায়াতে দারাজ করুন, বেঁচে থাকুন, ইমানের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখুন আপনার। আমি বলেছি কোনো বডিগার্ড নেই, পুলিশ প্রশাসন নেই, দেহরক্ষী নেই, কেউ নেই, রাষ্ট্রপতি একা রাস্তা নেমে হাঁটতেন, জনগণের হালাত দেখতেন। আমার জিজ্ঞাসা, কোনো ভয় টয় লাগে না? না, ঠিক। কেন? সাথে কে আছে? চিল্লে বলেন একবার, আরো জোরে বলেন। আল্লাহ আছে, এই জন্য রাষ্ট্রপতির কোনো ভয় টয় নেই। নেই? আচ্ছা, ওই আল্লাহ আমার সাথে নেই? জোরে বলবেন তো। আচ্ছা, আপনার সাথে আছে, সবার সাথে আল্লাহ বিরাজমান, এখনো ওই আল্লাহ সবার সাথে আছে। তাহলে এবার একটা কথা বলি, অনুমতি যদি দেন বলবো? আমি এত বড় নেতা, আমি রাতে নয় দিনের বেলা রাস্তা হাঁটতে গেলে 6-8টা গার্ড লাগে। আল্লাহর কসম, কাউকে আঘাত দেওয়ার নিয়তে কথাটা বলিনি, কেউ ব্যথা পাবেন না, সত্য কথাটাই বললাম। হ্যাঁ, তুমি জনগণের কাজ করবে, মানব সেবায় পড়ে থাকবে, তোমার আবার বডিগার্ড কিসের? কি ভুল হলো নাকি? তোমার পুলিশ প্রশাসন কিসের? যেখানেই যাবে সেখানকার মানুষ তোমার পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। মানে আমি জানি, আমি এমন ধনা ধুনে রেখেছি, রাস্তা যদি একাবার হই আমার খবর আছে। আল্লাহ সুমতি দিন, সঠিক বুঝ দিন, বলো না আমিন, বলো না আমিন। ওমর হুজুর একদিন হাঁটছে গভীর রাতে, হাঁটতে হাঁটতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে উফ, দুটো মাসুম বাচ্চার করুণ সুরের একটা কান্নার আওয়াজ যেন ভেসে আসছে। কান্নার আওয়াজ, করুণ সুরের কান্না ওমর কানে পাচ্ছে। দাঁড়িয়ে গেলেন। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিটার ঘরে দরজার কাছাকাছি গিয়ে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের দরজা খুলে গেল। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন ঘরের দরজা যেই না খোলা, ওই ঘরের ভিতরে ঘরের এক কিনারায় দুটো মাসুম সন্তান দাঁড়িয়ে 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 কাঁদে। তারা চোখের পানি ফেলে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লক্ষ্য করে দেখছে ঘরের আরেক কিনারায় একজন মহিলা ওনার উপরে একটা হাড়ি তুলে দিয়ে ওই হাড়ির ভিতরে কি একটা জুনি দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, রান্না বান্না করছে। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন, না মদিনার রমণী, মদিনার মহিলা, বলো না মা, এই গভীর রজনীতে তোমার বাড়িতে কেন কান্নার আওয়াজ পাওয়া যায়? মদিনার রমণী বললেন, আপনি কি, আপনাকে তো চিনি না জানি না। সাহাবী ওমর বললেন, আমার সম্পর্কে তোমার পরিচয় নেওয়া লাগবে না। ও মা মদিনার রমণী,
সমস্যা কি অসুবিধা? ও ভাই সাহাবী উমরের কথা শেষ, মদিনার রমণী কান্না শুরু হয়ে গেল। কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যথার কথা। বিগত কয়েকদিন আগে স্বামী আমার জগৎ থেকে ইন্তেকাল হয়ে গিয়েছে। বিগত কয়েকদিন আগে স্বামী আমার জগৎ থেকে মারা গিয়েছে। আল্লাহ পাক আমার গর্ভে দুটো সোনার মানিক আল্লাহ দান করেছে গো। এই দুটো বাচ্চাকে রেখে দিয়ে ওর আব্বা বিগত কয়েকদিন আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। বর্তমানে আমার দুটো সন্তানেরা এতিম আব্বাহারা। আমি মহিলা, বর্তমানে আমি বিধবা স্বামী হারা। স্বামী ইন্তেকালের পরে আমার দুটো সন্তান ওরা খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। আমি ওদের জনম দুঃখিনী মা, ওরা আমার কাছে দুবেলা দুমুঠো দুটো আহারের জন্য দাবি করে, দুটো খাবারের জন্য প্রস্তাব রাখি। আমি ওদের জনম দুঃখিনী মা, আমার সন্তানদের জন্য আমি দুবেলা দুমুঠো আমি মুখে আহার তুলে দিতে পারি না, খাদ্য ধরতে পারি না। যার কারণে রাত গভীর ওদের চোখে ঘুম আসে না। ওদের পেটে এখন অত্যন্ত খোদার জ্বালা। তাই খোদার জ্বালা, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে এই গভীর রজনীতে ঘরের কিনারা দাঁড়িয়ে 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 ওরা কাঁদে। কান্নার কারণ ওদের পেটে এখন অত্যন্ত খোদার জ্বালা। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বললেন, মা মদিনার রমণী, আমি তো এসেই দেখছিলাম তোমার দুটো বাচ্চা কাঁদছিল ওই জায়গায়, আর তুমি ঘরের এই কিনারায় তুমি ওনারের উপরে হাড়ি তুলে দিয়ে সন্তানদের জন্য বলো কি রান্না করছিলে? বলো না মা, সন্তানদের জন্য তুমি কি রান্না করছিলে? ও ভাই সাহাবী ওমরের কথা শেষ, মদিনার রমণীর কান্না শুরু হয়ে গেল। কি বলবো দুঃখের কথা, কি বলবো ব্যথার কথা। আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলি, আমি ওদের জনম দুঃখিনী মা, আমার সন্তানদের জন্য আমি মূলত হাড়িতে কিছু রান্না করি না গো। সান্ত্বনা দেওয়ার জন্য, ওদের মুখে হাসি ফোটানোর জন্য আমি মিছে মিছে আমি ওনাদের উপরে একটা হাড়ি তুলে দিয়েছি। ওই হাড়ের ভিতরে বড় একটা পাথর আর অল্প কিছু পানি দিয়ে আমি ওদের জনম দুঃখিনী মা, আমি হাড়ির ভিতরে আমি নাড়াচাড়া 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 দিচ্ছি, আওয়াজ করছি। আমার সন্তান দুটি ভাববে আমাদের পেটে ক্ষুধা লেগেছে বলে মা আমাদের জন্য বুঝি রান্না করছে, রান্না হয়ে গেলেই বুঝি মা আমাদের খেতে দেবে। কিন্তু না, আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই হাড়িতে পানি আর পাথর ছাড়া অন্য কোনো জিনিস তো নাই। বাচ্চারা ভাববে রান্না হচ্ছে, হয়ে গেলে আমাদের মা খেতে দেবে। কিন্তু আমার উদ্দেশ্য, আমি দেরি 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 করে আমার বাহানা, আমার ছলনা আমি চালিয়ে যাব। যতক্ষণ ওদের চোখে ঘুম না আসবে, ওরা ঘুমিয়ে গেলে আমার বাহানা, আমার ছলনা আমি বন্ধ করে দেব। এই আপাতত ওদের চোখে ঘুম আসে না বলে আমি পানি আর পাথর নিয়ে আমি খেলাটা খেলছিলাম। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু শুনেই বললেন, মা মদিনার রমণী, তুমি একই কথা আমাকে শোনালে বলো না মা। আমি ওমর, আমি মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা। আমার রাজত্ব কালে তোমার দুটো সন্তান ওরা যদি খোদার যন্ত্রণায় মারা যেত, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আমি ওমর কখনো রেহাই পেতাম না মা। মদিনার রমণী, একটুখানি ধৈর্যকে ধরা যাবে, সবরকে করা যাবে মা, দেখি তোমার জন্য কি ব্যবস্থা করা যায়। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে ছুটে 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 রাষ্ট্রপতি ওমর, খলিফা ওমর নিজে ঘরেতে প্রবেশ করে এক বস্তা আটা রাষ্ট্রপতি তার মাথায় তুলে নিয়ে মদিনার রমণীর বাড়ি এসে বলেছিল, মা মদিনার রমণী, এই আটার বস্তাটা আমি রেখে গেলাম মা, এই আটার বস্তা থেকে আটা নিয়ে তোমার সন্তানদের জন্য এখন রুটি রুজির ব্যবস্থা করো। ও মা মদিনার রমণী, আবার যদি কখনো প্রয়োজন হয় আমি আমার রাজ দরবারে চলে আসবে। একটা কথা জোরে বলেন। ওমর হুজুরের গাড়ি সিধা যাচ্ছে, যাচ্ছে তো দেখবে যখন খোদার গজব আসবে। হ্যাঁ,
ড্রাইভার হয়ে যদি গাড়ির স্টারিং ঠিক না রাখতে পারে, যদি বেঁকিয়ে ফেলো, গজব শুরু। একটা কথা ভেবেছেন? আরে বেঁকে যাচ্ছে, আপনি এই কথা বলবেন কি করে? রাষ্ট্রপতির মাথায় আটার বস্তা, এই শেষ কথা। রাষ্ট্রপতির মাথায় ভাবলে রাত কেটে যাবে। আল্লাহ সুমতি দিন, সঠিক বুঝ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বক্তব্য যদি এখন মাথায় নিয়ে যাই, বিশ্বাস করুন, খোদার শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ যদি তৌফিক দেয়, হয়তো একটা পয়েন্টের উপরে আমার ওয়াজ শেষ হয়ে যাবে। কিন্তু আরো পিছনে পয়েন্ট কটা আছে? 5টা বলেছিলাম না, বাকি 4। আমি শুরু থেকে বোঝাতে চেয়েছি এ পর্যন্ত, হ্যাঁ, যে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে, নেতৃত্ব দেবে, কলম নাড়াবে, তখন গজব আসবে আসমান থেকে। গাড়ি চালাবে যার চোখ ভালো, ব্যাস স্টারিং ধরবে। ওয়াজ করবে যিনি যোগ্য আলেম, করবে যখন মূর্খ আলেম, গজব শুরু হয়ে যাবে। আর এই ওয়াজ যদি এবার আগে বাড়ি, আপনাদের আর সহ্য হবে না। আর ওই ওয়াজ করার আগে এবার আমি পিছিয়ে যাচ্ছি, আমার তো বাড়ি ফিরতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ সুমতি দিন, সঠিক বুঝ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটা পয়েন্ট আমি শেষ হয়নি, কিন্তু আমি শেষ করতে বাধ্য হচ্ছি সময়ের উপরে ভিত্তি করে। নম্বর 2 নম্বর পয়েন্ট থেকে ওয়াজ শুরু হবে, তবে তার আগে জান ভরে খুব উচ্চ আওয়াজ দিয়ে একবার দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ, এত কোনো মানুষ, আওয়াজ মানায় না। নবীর জন্য আরেকটু আওয়াজ তোলেন, আল্লাহুম্মা ওয়ালা আলি মদিনার মাটি রে, সুখ বুঝি তোর কপালে। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? ও মদিনার মাটি রে, সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার পরে হইল সৃষ্টি ত্রিভুবন। কবি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কবি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সগিনা সগিনা আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনাদের কষ্ট দিচ্ছি না তো? জুলুম হচ্ছে না তো? তাকবীর দেন না? আর এই তাকবীর, নারে তাকবীর। 1 নম্বর পয়েন্ট বাদ দেন, সময় ফুরিয়ে আসছে, টুকটুক করে অল্প সময় কিছু বুঝিয়ে দেয়। 2 নম্বর পয়েন্ট রেখেছিলাম, নবী বলেছেন
মসজিদ মাদ্রাসা তৎসহ গরিব মানুষদের টাকা পয়সা যখন লুট বাত্তসাৎ করা হবে, মানে আমানতের মাল যখন খেয়ানত করা হবে, নবী বলেছেন গজব আসবে আল্লাহ আসমান থেকে। নবী বলেছেন, এতক্ষণ যা ওয়াজ করেছি গরিবের হালাত কোন দিকে আমি ওলাইনা যাব না, সমস্যা আছে। মসজিদ মাদ্রাসাটা ধরে নিচ্ছি, আপনাদের গ্রামের যে জামে মসজিদ কোন সাইডে? পাশে। মসজিদের ভিতরে পাথর বিছানো আছে কি? মোজাক পাথর কি টালি আছে? আলহামদুলিল্লাহ। কি পাথর না টালি? কোনটা? টালি আছে, পাথর আছে। আল্লাহ যদি চান আগামী যে দিন আসছে ইনশাআল্লাহ মসজিদগুলোতে সব এসি হয়ে যাবে। নাকি আছে? নেই? বলুন ইনশাআল্লাহ হবে। আমি বলছি হবে। আগামী যে দিন আসছে সব মসজিদগুলোতে এসি হয়ে যাবে। ও আজ যেন ভুল বুঝবেন না। মোজাক পরা মসজিদ, পাথর বিছানো মসজিদ, বললাম এসি মসজিদ। আর ওই মসজিদের পাশে একটা চাচার বাড়ি, আর ও চাচার দাওয়াত ছিল খানা বাড়ি, পরের মাল তো। চাচা এমন ভদ্দম খাওয়ান খেয়েছে, খেয়ে হেঁটে আর বাড়ি যেতে পারিনি, মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে দেখে মসজিদের গেট খোলা, চট করে জুতোটা বাইরে রেখে ভিতরে গিয়ে জামা গেঞ্জি খুলে, প্রচন্ড গরমের সময় তো, হ্যাঁ, খালি গায়ে পাকা সুইচটা মেরে মসজিদের বারান্দায় শুয়ে আড়গোড় খাচ্ছে, আরাম করতেছে। ও চাচা আড়গোড় খাচ্ছেন খান, আরাম করতেছেন করুন, আমার কোনো সমস্যা নেই। ইলেকট্রিক বিলটা কে দেবে? কিছু বলে না। তা আপনি ছাড়লেন কেন? রাগ করছেন মানে। আপনি ছাড়লেন কেন? ইলেকট্রিক বিলটা কে দেবে সেইটা আগে বলেন। জনগণ দেবে। তাহলে এটা জনগণের জিনিস, ব্যক্তিগত কেউ যখন আত্মসাৎ করবে গজব আসবে। ঠিক আছে তো? ঠিক আছে তো? আপনি যদি নামাজ কালাম পড়তেন, তসবিহ তাহলিল করতেন, জিকির আজগার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, মোরাকেবা মুশাহেদা করতেন, ভিন্ন কথা। ইবাদতের জন্যই সব কথা, ঠিক কি না? পরের মাল গলা গলা খেয়ে এসে যদি মনে করি হেঁটে আর বাড়ি যেতে পারিনি, দূর, আসরের আজান আর ঘন্টাখানেক বাকি, ও মসজিদে আড়গড় খেয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে বাড়ি যাবো কোনি। তো একটা ঘন্টা যে আপনি মসজিদের ফ্যানের বাতাসটা গায়ে লাগাচ্ছেন, ন্যূনতম গরিবানা হালাতে 1 টাকা হলে একটা বিল ওঠে তো? হ্যাঁ না বলবেন তো? কেউ দেয় না? দেবে গ্রামবাসী, মহল্লাবাসী কিংবা মসজিদের কমিটি, তাই না? তাই যদি হয় ব্যক্তিগত মসজিদের ফ্যান ছাড়ার অধিকার আমার যেমন নেই, আপনারও তেমন। এটা জনগণের জিনিস, জনগণের জিনিস। আপনারা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আল্লাহ হযরত দাদা হুজুর কেবলাকে আপনারা মানেন? তোলেন হাত দেখি। রাগ করলেন না তো? বাহ। দাদা হুজুর কেবলাকে আমরা সবাই মানি, মানি না? মানি না? মানি। ছোট্ট একটা হুজুরের আদর্শের কথা বলছি, মনটা টানছে, বলবো? বলবো? মেনেছেন যখন, হাত তুলে দেখিয়েছেন, তাহলে পীরের কথা বলতে 5 মিনিট অসুবিধা আছে? দিনের বেলায় দাদা হুজুর কেবলা ওয়াজ করতে গিয়েছেন, রাতে নয়, দিনের বেলায় ওয়াজ শেষ, হুজুর কেবলা বললেন, বাবা এই গ্রামের আদি মসজিদ কোথায়? আদি মানে কি? পুরনো মসজিদ। কেন? জোহরের ওয়াক্ত হয়েছে, দাদা হুজুর কেবলা জামাতের সাথে নামাজটা আদায় করবেন, তাই বলছে গ্রামের আদি পুরাতন মসজিদ কোথায়? তো জনগণ হুজুর কেবলাকে নিয়ে গেলেন, জোহরের নামাজ জামাতের সঙ্গে হুজুর আদায় করলেন। খুব ধ্যান দেবেন কিন্তু, নামাজের শেষে ক্লান্ত শরীর তো, একটু মসজিদের ভিতরে বসেছেন দাদা হুজুর, পাশে ওই মসজিদের ইমাম সাহেবও বসেছেন। অসংখ্য মুরিদ দাদা হুজুর কেবলাকে ঘিরে ধরলেন, সালাম কালাম করছেন, মুসাফা করছেন, দোয়া লিখছেন। পীর মুরিদের যেমন ব্যাপার। মসজিদের পাশেই একটা বাড়ি, বাড়িওয়ালার গিন্নি, স্বামী বাড়ি ছিল না, মহিলা গিন্নি কিভাবে শুনেছেন যে আমাদের এই পাশে মসজিদে দাদা হুজুর কেবলা নামাজ পড়ে বসে আছেন, বাড়ির গিন্নি শুনেছেন। আল্লাহর কি শান, ওই মহিলার একটাই ছেলে বাচ্চা, জন্মে থেকে কঠিন রোগী, অনেক দৌড়া দৌড়ি ছোটাছুটি, কিচ্ছু হয়নি। আল্লাহর ওলির সন্ধান যখন পেয়েছে যে আমাদের মসজিদে দাদা হুজুর কেবলার মতো আল্লাহর ওলি বসে আছেন, কি মনেতে চাঁদ জেগেছে ভাই। মসজিদের সাইট এসে আদব রক্ষার্থে দাদা হুজুরকে লক্ষ্য করে আস্তে করে বললেন, হুজুর আপনি যে এসছেন, আমাদের গ্রামে আমার একটাই বাচ্চা,
এই নাম, এই রোগে আক্রান্ত জন্মে থেকে। তো আপনি যখন এসছেন, অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করলাম, কিছু হয়নি হুজুর। আপনি যখন এসছেন মা হিসাবে আমার মনটা টানছে, আপনার হাতের একটা বরকতি তাবিজ আমার বাচ্চার জন্য দিয়ে যেতে হবে। কি নেবে বাবা? তাবিজ। কার হাতে? দাদা হুজুরের হাতের তাবিজ। আশা করা যায় কি বরকত হবে? একবার জোরে বলেন না দেখি। আশা করতে পারি? এখনকার হুজুরদের কথা আমি ফেলে দিচ্ছি, পানি ফেলে দেন, এখন সব ভেজালে ভরে গেছে, কথা ঠিক না? হ্যাঁ, আমি দাদা হুজুরের কথা বলছি। আশা করা যায় না বরকত হবে? আস্তে করে দাদা হুজুর কেবলা বললেন, আস্তে করে, বাবা হবে না। কেন? খাতা নেই, পেন নেই, আমি ফকির মানুষ, খালি হাতে এসছি মা। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেন, যদি কোনোদিন মৌকায় মেলে, দেখা যাবে। আজকে আমাকে ছুটি দাও। কিচ্ছু আনা হয়নি। মনটা শান্তি লাগলো না মহিলার। কেন একবার পেলাম দাদা হুজুরকে, আবার কবে পাবো? হ্যাঁ গো, বাকি থাকে, কথা ঠিক কিনা? না, মানতে পারেনি। পাশে ইমাম সাহেব ছিল, বারান্দার সাইড থেকে ইশারা করছে, আপনি একটু বলেন। যদি ইমামের সম্মান রেখে দাদা হুজুর একটা তাবিজ দেয়, আমার কথা তো নিল না। তো একই কথা ইমাম সাহেব আবদার করলেন যে হুজুর আমি জানি পাশেই বাড়ি, বাচ্চাটা এই রোগে আক্রান্ত, একটা সম্পর্ক মসজিদের পাশে বাড়ি হলে যেমন, একটা তাবিজ দেন। রিকোয়েস্ট করলেন ইমাম সাহেব। একই কথা দাদা হুজুর কেবলা ইমাম সাহেবকেও বললেন, বাবা কিছু আনা হয়নি, রেহাই করে দাও, পরে হবে। এখন ইমাম সাহেব জ্ঞানী মানুষ, শর্ট কথায় বুঝে নিয়েছেন যে খাতা পেন নেই বলে দাদা হুজুর কেবলা রাজি হচ্ছেন না। দেবে কি করে? খাতা পেন নেই। ইমাম সাহেব বসেছিলেন মসজিদের ভিতরে, দাদা হুজুর আর ইমাম সাহেব পাশাপাশি। ইমাম সাহেব শুধু মাথাটা ঘুরিয়েছেন মেম্বারের দিকে, পিছনে এরকম তাকিয়েছেন, তাকিয়ে দেখছে মসজিদের মেম্বারে একটা খাতার পৃষ্ঠা আর একটা পেন পড়ে আছে। ইমাম সাহেব এনেই দাদা হুজুরের সামনে ফেলে দিয়ে বললেন, হুজুর এই খাতা আর এই পেন। আর কোনো সমস্যা আছে কি? হ্যাঁ না বলেন। যেটা অজুহাত, যেটা বাহানা, সেটা ইমাম সাহেব হাজির করে দিয়েছে। আস্তে করে দাদা হুজুর কেবলা বললেন, বাবা ইমাম সাহেব, এই খাতার পৃষ্ঠার পেনটা তুমি পেলে কোথায়? হুজুর মসজিদের মেম্বারে ছিল, আমি মসজিদের খাতা পেন নিয়ে দিয়েছি। মসজিদের খাতা পেন নিয়ে তুমি আমাকে তাবিজ করতে দিলে? সুবহানাল্লাহ, না সকালে বলবে। বাবা আরো জোরে বলুন। তুমি মসজিদের খাতা পেন নিয়ে আমাকে তাবিজ করতে দিলে? আমরা তো ভাবছি কি সূক্ষ্ম ব্যাপার, কি মামুলি ব্যাপার, ঠিক না? কি তাকওয়া, কি পরহেজগারিতা, কি আল্লাহর ভয়, এমনি আল্লাহর ওয়ালি। ইমাম সাহেব বলেন, হুজুর আপনি তো আল্লাহর কালাম ব্যবহার করবেন, একটু কাগজের টুকরা আর পেনের একটু কালি, অযথা নষ্ট হবে এমনটি নয়, আল্লাহর কালাম ব্যবহার হবে। হুজুর সমস্যা কি? একটা তাবিজ দেন। আবার রিকোয়েস্ট করছে। ইমাম দাদা হুজুর কেবলা কোন লাইনে যাচ্ছে ইমাম সাহেব? না, ফ্যান ছেড়েছেন? ও চাচা ফ্যান ছেড়েছেন? ইলেকট্রিক বিলটা হিসাব করে দিয়ে দেবেন। হ্যাঁ, আপনার পীর হাত তুলে বলেছেন মানি দাদা হুজুরকে, এই জন্য কথাটা বললাম। আপনার পীর জনগণের টাকায় মসজিদের খাতা পেন কেনা। হুজুর
ব্যক্তিগত নিয়ে তাবিজে ব্যবহার করেননি, কেন আমানতের মাল খেয়ানত হবে, জনগণের টাকা। মেজ হুজুর কেবলাকে মানেন? 100 তো কমিয়ে দেশ মনে হয় বক্সটা নেই, হ্যাঁ কমিয়ে সরে পড়েছে, বাদ দেন। মেজ হুজুর কেবলাকে মানেন? তোলেন আর একবার হাত দেখি, সত্যি ভালো লাগছে না, রাখেন। দাদা হুজুর কেবলাকে মেনেছেন, তার 5টা আওলাদের মানবেন না? আমি এখনকার হুজুরদের কথা বলি, দাদা হুজুর 5 হুজুর খাঁটি জাল্লার ওলি, কোনো সন্দেহ? আমি দাদা হুজুর 5 হুজুর বলেছি, কোনো সন্দেহ নেই। কোন মেজ হুজুর জানেন? আছেন মজলিসে কেউ মেজ হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানুষ মোসাওয়া করেছেন এমন কেউ? তোলেন দেখি হাত, কারা মোসাওয়া করেছেন মেজ হুজুরের হাতে হাত দিয়ে? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, রাখেন রাখেন রাখেন। এতটুকু বলতে পারি, আপনাদের হাত বরকতি হাত, বেশক আল্লাহর ওলির হাতে আপনারা হাত দিয়েছেন, কোনো সন্দেহ? মেজ হুজুরের কথা বলছি। কোন মেজ হুজুর চেনেন? আপনাদের উত্তর 24 পরগনার মধ্যে বসিরহাটের টাউনে তিনি শুয়েছেন আল্লামা ইখলাম হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর, উনি হলেন ইলমের দরিয়া, ইলমের সাগর। ওই দরিয়ার এই সাগরের জায়গা হলো আমার নেতা সন্তান আবু জাফর। যাকে মুফতি আজম বলা হতো, মেজ হুজুর কেবলাকে বাংলা আসামের মুফতি আজম বলা হতো। কলিকাতা তালতলা হাটে মেজ হুজুর কেবলা একটা খানকা শরীফ ছিল, কথা শুনছেন তো? তো বাদ মাগরিব মাসের যে কোনো একটা তারিখে হুজুর জিকিরের মাহফিল করতেন, শেষ বয়সে করতে পারেননি জয়ীফ হয়ে যাওয়ার কারণে। হ্যাঁ, তো হুজুর সুস্থ হালাতে মাসিক জিকির হচ্ছে কলিকাতা তালতলা হাটে, হুজুরের জিকিরের মাহফিল হতো এবং খানকা শরীফ ছিল মেজ হুজুর কেবলার নিজের। তো খানকা শরীফে জিকির চলছে মাগরিবের পরে, জিকির হতে হতে মজলিসে কারেন্ট চলে গেল, অন্ধকার। হঠাৎ মেজ হুজুর কেবলা আস্তে করে বললেন, আমানতের মাল খেয়ানত করলে কি হয় দেখুন, আস্তে করে বললেন, পাশে একজন ছিল, বাবা বাতি জ্বালাও। কি জ্বালাবে? আচ্ছা, কি জ্বালাবে বাবা? বাতি। কারেন্ট চলে গেছে তো, বাবা বাতি জ্বালাও। তো পাশ থেকে একজন গেল দ্রুত, আবার ফিরে এলো, এসেই মেজ হুজুর কেবলার পাশে বসে দেশলাই ঠুকে মোমবাতি জ্বালিয়েছেন। একটু আলো হয়েছে, জিকির দোয়া সওয়াব রেসানি শেষ। পকেট থেকে হাদিয়া পয়সা বার করে মেজ হুজুর কেবলা বললেন, বাবা জিকির করতে করতে যখন কারেন্ট চলে গিয়েছিল, আমি আবু জাফর বলেছিলাম বাতি জ্বালাও, তো যিনি দেশলাইয়ের মোমবাতি কিনে এনে জ্বালিয়েছিলে বাবা, নিয়ে নাও, হাদিয়াটা রাখো। মানে রানিং কেনার দাম দেননি, মজলিসের শেষে দিচ্ছে, পয়সাটা রেখে দাও। যিনি এই কাজ করেছিল হুজুরের সামনে এসে বলছে, হুজুর পয়সা লাগবে না, আপনি রেখে দেন। কেন? হুজুর আমি কিনিনি, আমি পয়সা নেবো কেন? আরে খ্যাপা, কিনুনি তো তুমি পেলে কোথায়? হুজুর আমি কিনতে যাচ্ছিলাম, তবে দোকান পর্যন্ত আর যাওয়া লাগেনি, যেতে হয়নি। যেতে যেতে রাস্তার পাশে একটা মসজিদ পেয়ে গিয়েছি, আমি ভেবেছি আর গিয়ে লাভ নেই, মসজিদে ঢুকলেই কিছু একটা পাবো। চলে যান এখান থেকে পিছনে, 20-20 বছর, 30 বছর, 40 বছর ব্যাগে চলে যান, পিছনে চলে যান। মুরব্বীরা স্বীকার করবেন, এটা অধিকাংশ মসজিদে দেশলাই মোমবাতি থাকতো। কি বাবজি ভুল বলছি? থাকতো। তাই এনে আমি জ্বালিয়েছি, ও তো আমি কিনিনি, মসজিদের দেশলাই আর মোমবাতি। আপনি পয়সা রাখেন, রেখে দেন। মেজ হুজুর কেবলার চোখ লাল হয়ে গিয়েছিল, লাল হয়ে গেছে। আমি আবু জাফর বলছি, পীর হিসেবে যদি আমাকে মেনে থাকো, যদি আমি তোমার পীর মেজ হুজুর আবু জাফর বলছি, এই পয়সা হাদিয়াটা রাখো, আর একটা দেশলাই মোমবাতি কিনে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে জমা করে দেবে। ব্যাস, এই পর্যন্ত। ইশারা জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট। আমানতের মাল খেয়ানত করবেন না। আমি উদাহরণটা মসজিদে দিয়েছি, কিন্তু গরিবের যদি কেউ করে একই হালাত হবে। 2 নম্বর পয়েন্ট বাদ দেন, 3 নম্বর পয়েন্ট রেখেছিলাম 5টার ভিতরে। নবী বলেছেন, যে পিরিয়ডে বা যে সময়ে
মসজিদে বসে বসে দুনিয়ার গল্প শুরু হয়ে যাবে। হাট বাজার, গল্পের হাট বাজার হবে। নবী বলেছেন গজব আসবে আসমান থেকে। বাপজি আল্লাহর রাস্তে বাচ্চা মনে করে উত্তর দেবেন জোরে, মসজিদে হাট বাজার শুরু হয়েছে কি? হাই দেখেন হয়নি, যদি না হয় মিথ্যা হয়ে যাবে নবীর কথা। একটা হাদিস আগে বলে নি, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, পাঁচটি স্থানে যদি দুনিয়ার একটি কথা বলা যায়, পাঁচটি জায়গায় যদি দুনিয়ার একটি গল্প করা যায়, তারা নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এক নম্বর, আল্লাহ নবী বললেন কোন হক্কানি আলিমের মাহফিলে বসে যদি, কোন হক্কানি আলিমের মজলিসে বসে যদি দুনিয়ার একটি কথা যদি জবানে বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষের যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি, আল্লাহর ঘর মসজিদে বসে বসে যদি জামানার মানুষের জবানে দুনিয়ার একটি গল্প যদি তারা করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছেন, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে দেয়, 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। নম্বর 5, জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য, আল্লাহ নবী বললেন ওই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। জোরে বলুন, ব্রেক মারেন। আর ধৈর্য নেই, নয় ঘুম পেয়েছে ন খোদা লেগে যাও একটা হবে, বাম্পার আছে, ব্রেক মারেন। দুঃখের সংবাদ দিয়েছি, খুশির সংবাদ শোনাইনি, কথা ঠিক কিনা? নবী বলেছেন দুনিয়াবি 5টা জায়গায় দুনিয়ার একটা কথা বললে, দুনিয়ার গল্প 5 জায়গায় রেজাল্ট ফলাফল আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে আমল নষ্ট করে দেবেন। কত বছরের? 70 বছরের। নম্বর 1, আমি ব্যাখ্যায় গেলে সময় লাগবে, আমার দিকে দেখেন, হায়াত ফুরিয়ে আসছে, শর্ট করে বলে দিই। নম্বর 1, হাক্কানি আলেমের মজলিসে বসে যদি দুনিয়ার একটা গল্প যদি এসে দেয়, হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে আমল নষ্ট করবে আল্লাহ 70 বছরের। তবে শর্ত হলো হাক্কানি আলেম হতে হবে, ফজকে নয়, যে আলেম হাত তুললেই কবুল। সুবহানাল্লাহ বলুন, ব্যাখ্যা করলে সময় লাগবে। 2, যেখানে কোরআন তেলাওয়াত হয়। 3, মসজিদে বসে বসে। মিলেছে তো নাকি? আমি পয়েন্ট রেখেছিলাম 5টা, সেই পয়েন্ট রেখেছি যে মসজিদে কথা যখন হবে গজব আসবে, এটা বলেছি। আর তার সাথে একটা হাদিস সাপোর্ট দিয়ে দিয়েছি যে মসজিদে কথা বললে আপনার ক্ষতি কত, লাভ কত। 5 জায়গায় দুনিয়ার একটা কথা বললে আমল নষ্ট হবে 70 বছরের। চালান মসজিদে কত গল্পন করবেন। হ্যাঁ, 4 জানাজার কাতারে দাঁড়িয়ে, জানাজার কাতার। 5 জানাজা শেষ, যেখানে দাফন করা হয় মানে গোরস্থানে গিয়ে, এই 5টা জায়গায়। আমি জানি এই যে এতক্ষণ ধরে ওয়াজ করেছি, আরো শেষ পর্যন্ত যা ওয়াজ হবে, আমার পরে হুজুর কেবলা আসবেন, যা আলোচনা হবে, আমি জানি এত লম্বা টাইমের বক্তব্য শোনার পরে 2-3 ঘন্টা 4 ঘন্টা যা সময় আপনারা দেবেন, এত লম্বা বক্তব্য আপনারা আমল করতে পারবেন না, মেনে নিতে পারবেন না, এটা আমার বিশ্বাস। অন্তত আমার যা সময়, এই শেষ লগ্নে হাদিসটা বললাম, এই হাদিসটা অন্তত আমল করার নিয়াত করা যাবে। আল্লাহকে সাক্ষী করে বলছি, আমার 2টো কথা বলা সার্থকতা। চাতক পাখির ন্যায় বসেছেন 2টো কথা শোনার নিয়েতে, আপনারও শোনা সার্থকতা। এত টাকা খরচ করে মাহফিল দেওয়া সার্থকতা। আল্লাহর দরবারে কবুলিয়াতের স্থানে পৌঁছাবে এই মাহফিলটা ইনশাআল্লাহ, যদি অন্তত মজলিসে বসে নবীর একটা হাদিস শুনে আমল করার নিয়াত করে যদি বাড়ি যেতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ? হাত তোলেন দেখি। আল্লাহ 5টা জায়গায় যখন যাব দুনিয়ার কথা বলবো না, আল্লাহ এই হাদিসটা জীবনে আমল করার তৌফিক দিন, আমিন বলুন। আরো জোরে বলুন। 1 নম্বর, আলেমের মজলিসে যখন বসবেন জবানে তালা লাগাবো, কথা বলবো না। 2,
যেখানে কোরআন শরীফ পড়া হবে তালা লাগাবো। 3 মসজিদের ভিতরে যখন যাব জবান বন্ধ। 4 জানাজার কাতারে যখন দাঁড়িয়ে যাব, মাইয়ের সামনে জানাজার কাতারে যখন দাঁড়াবো, ব্যাস। 5 যেখানে দাফন হয় মানে গোরস্থানায়। ইনশাআল্লাহ আল্লাহ এই জীবনে হাদিসটা আমলে পরিণত করার তৌফিক নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর পয়েন্টে গেছিলাম, নবী বলেছেন সমাজে গান আর বাজনা যখন বেড়ে যাবে, ব্যাপক হারে সমাজে গান বাজনা যখন বাড়বে, গজব আসবে আল্লাহর আসমান থেকে। বাপজি গান বাজনা বাড়েনি? হ্যাঁ, ব্যাপক হারে বেড়েছে, বেড়েছে। আর বাড়ার কারণ গজবের মোবাইল, গজবের খাওয়া হয় না ভালো করে। বিশ্বাস করুন, এত অসহায় পরিবারের ছেলেদের আমরা দেখি খাওয়া হয় না ভালো করে, 30,000 টাকা দামের ফোন, পরনের কাপড় জোটে না ভালো করে, 20,000 টাকা দামের ফোন। যদিও পরনের কাপড় আজকাল ছেলেদের জোটে, তাও আবার সব ছেঁড়া, তাও আবার রাগ করবেন না, দুটো কথা বলবেন, প্রতিবাদ করবেন, বুঝাবেন, ঘুরি আপনার বুঝিয়ে ছেড়ে দেবে। সমাজের জন্য এটা একটা স্টাইল, আর সেই ছেঁড়া জিনিসের নাকি দামও বেশি। ছি 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 ছি। আচ্ছা, এই একটা কোনো মানুষ মেনে নিতে পারে কি? বাপজি বলুন, আপনাদের এই তো বয়স 40, 50, 60 বছর যা বয়স হয়েছে এই পর্যন্ত, আল্লাহর রাস্তায় একটা কথা বলেন, আচ্ছা ছেঁড়া জিনিস স্টাইল হয় জীবনে শুনেছেন কি আপনারা? অন্তত মুরব্বী বাপজিরা বলেন, শুনেছেন? যেটা লজ্জায় শরমে ছিঁড়ে গেলে ফেলে দিতেন, সে জামা বলি, গেঞ্জি বলি, যাই বলি, মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, কোন সালে আপনারা সে পা বাড়ালেন? সেই ছেঁড়া জিনিসের এখন দাম বেশি, আর তাই হয়েছে সমাজের জন্য স্টাইল। ছি ছি ছি। আল্লাহ সুমতি দিন, সঠিক বুঝ দিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, উফ আল্লাহ রে, 3-4টে লিখেছে, হ্যাঁ তো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা বলছি, তো 3টে গজল বলতে বলছে, 3টে গজলে তো সময় লাগবে। আচ্ছা শেষ পয়েন্টটা একটু বলে দিয়ে চট করে 2 মিনিট টাইম নিচ্ছি। নবী বলেছেন 5টা পয়েন্টে গেছিলাম, শেষ পয়েন্ট 4 নম্বর পয়েন্ট বলছিলাম, কিন্তু ব্যাখ্যায় দেয়নি যে নবী বলেছেন গান বাজনা বাড়বে, বেড়েছে। 5 নবী বলেছেন ধনী ব্যক্তিরা যখন যাকাত দেওয়াটাকে জুলুম মনে করবে, যেটা আমার উপর পেশার, জুলুম হচ্ছে, পেশার হচ্ছে, মনে করবে যখন, গজব আসবে আসমান থেকে। আচ্ছা এই যুগে সব ধনী যাকাত দেয় কি? তাড়াতাড়ি বলুন। না, তবে কিছু ধনী দেয়, অস্বীকার করা যাবে না। একটা মশলা জিজ্ঞাসা করি, আপনি বলবেন তাড়াতাড়ি, আপনি ধনী আমি গরিব, আপনি ধনী আমি গরিব, যাকাত দেবেন আপনি, যাকাতের মাল নেবো আমি। মশলায় কি বলে? আপনি ধনী আমার কাছে এসে দিয়ে যাবেন, না আমি গরিব বলে পায়ে হেঁটে গিয়ে আপনার কাছে আনবো? কে যাবে? পাগল কথা, কিছু জানে না, দেয়। এটাই সত্য, ঠিক, মোবারকবাদ, এটাই সত্য, এটাই মশলা। এলাকায় এই মশলা যদি হয়ে থাকে, আমল হয়, কারা যায়? মরণ পর্যন্ত যাবেন না, আমি ভাই হিসাবে বলে যাচ্ছি, যাবেন না। মশলার খেলাপ করছেন আপনি, কেন আপনি যাবেন? আপনি মশলার খেলাপ করছেন কেন? আপনার জ্বালা কিসের? বোঝা কার মাথায়? চিল্লে বলুন, বোঝা কার মাথায়? ধনী লোকের মাথায়। তার মাথায় যদি বোঝা থাকে, কষ্ট হচ্ছে কার? সে দৌড়াবে, কোথায় গিয়ে ওই বোঝা ফেলে দেবে, হালকা করবে, কার ঘাড়ে গিয়ে ঝাঁপ দেবে, সে টেনশন তো ধনীর। আপনি গরিব, ঠ্যামের উপর ঠ্যাং দেবে, নাচাবেন আর মানে ঘুমাবেন, আপনার কোনো টেনশন নেই। কেন? ইসলাম কত সুন্দর দেখুন, সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন, দেন আরেকবার জোরে বলুন, আর ইসলাম কত সুন্দর দেখুন। আমি যদি গরিব হয়ে ধনীর বাড়ি নিতে যাই, এটা লজ্জা, তাই না? আচ্ছা আমি কোটিপতি, আমি ধনী লোক, কারোর বাড়ি থেকে যদি দিয়ে আসতে যাই, দিতে যাই, এটা কি লজ্জা? হ্যাঁ না বলবেন তো? আমি তো নিতে যাচ্ছি না, আমি দিতে যাচ্ছি, দেওয়াটা কি লজ্জা? না। এজন্য নবী সোনার জবানে হাদিসে বলেছেন, কথা বলবেন না, এই হাতের থেকে এই হাত আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলুন। এটা কোন হাত? ডান হাত বলবেন না, এটা কোন হাত? বাহ, চাওয়ার হাত, নেওয়ার হাত, দাম নেই। এটা কি? নিতে শিখবেন না, দিতে শিখবেন, খেতে শিখবেন না,
মানুষকে খাওয়াতে শিখবেন, পড়তে শিখবেন না, মানুষকে পড়াতে শিখবেন। এটাই আমার নবী পাকের আদর্শ। সুবহানাল্লাহ বলুন। দুটো জিনিসের উপরে আল্লাহর লানত। কটা জিনিস বললাম? খোদার লানত, দুটো জিনিসের উপরে আল্লাহর অভিশাপ। মরণ পর্যন্ত এই দুটো কাজ করবেন না। না, পায়ে হাত দিয়ে বলে যাচ্ছে আল্লাহর অভিশাপ রয়েছে, লানত রয়েছে দুটো কাদের উপরে। নাম্বার 1 তালাক। কি বললাম? যুবক ভাই মাথা গরম হয়ে যায় না? দেখছি তো সমাজে একটু মাথা গরম হলেই তালাক, ফুটফুট করে। মানে তালাকটা একটা মামুলির জায়গা তৈরি হয়েছে সমাজে। বোঝে না, জানে না। জানো যুবক বন্ধু, কদমে হাত রেখে বলে যাচ্ছি মরণ পর্যন্ত জীবনে তালাক শব্দ ব্যবহার করবে না। কেন? কোন স্বামী যখন তার স্ত্রীকে তালাক শব্দ ব্যবহার করে না, বলে না শোনো, আরে সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হবে কি হবে না ও আমরা জানি। 3 বার তালাক বললে কি হয় আমরা জানি। অপরদিকে কি হয় জানো? আল্লাহর আরশের পায়াটা নড়ে, দোলে। আর আল্লাহর আরশের পায়া ধরে কেউ যদি নড়িয়ে দেয়, তলিয়ে দেয়, আল্লাহ কি তার উপরে খুশি? জোরে বলেন না। আরশটা কার? জোরে বলে না কার? আল্লাহর ঘরের পিলিয়ার ধরে, আল্লাহর ঘরের খুঁটি ধরে কেউ যদি নাড়ানাড়ি করে, আল্লাহ ছাড়বে? যুবক ভাই, এটা ভাই হিসাবে অনুরোধ করে যাচ্ছি, তালাক শব্দ জীবনে বলবে না। খোদার অভিশাপ, আল্লাহর লানত। খুব যদি মনে হয় জীবনে যে এমন একটা সিচুয়েশন, সংসার হবে না, দিতে হবে শেষ পর্যন্ত তালাক, বুঝিয়ে সুজিয়ে যদি কোনো কায়দায় যদি না হয়, তা আপনি কি আর করবেন? ছেড়ে দিতে হবে, দেবেন। তবে শেষবারের মতো তালাক দেওয়ার আগে আমি ভাই হিসাবে একটা কথা বলে দেই, তালাক দেবেন, অরিজিনাল তালাক দেবেন, তবে একবার সুযোগ দেবেন। কিভাবে জানেন? সুযোগটা এইভাবে দেবেন যে আপনি স্বামী হিসাবে তালাক দেবেন, কিন্তু তালাক হবে না। অথচ আপনার গিন্নি ভয় পাবে। একটা লাইন আছে, বলে দেবো কি? তালাক বলবেন কিন্তু তালাক হবে না, অথচ গিন্নি ভয় পাবে। আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। লাইনটা শিখবেন কি? হ্যাঁ না, আগে বলেন দেন দেখি। শিখবেন, তাড়াতাড়ি বলে দিচ্ছি, শিখে নেন। হ্যাঁ, তালাক শব্দটা পটপট করে 3 বার তালাক বলে তালাক হয়ে যায়, তাই না? এই 3 বার শুধু তালাক না বলে তালাকের আগে একবার ইনশাল্লাহ জুড়ে দেবেন। কি বলবেন বলুন? আমি কিন্তু মুফতি না, আর একবার বলছি। তবে মুফতির কাছ থেকে ফতোয়াটা না জেনে আমি কিন্তু এটা বলছি না। আর এটা লিখিতভাবে কোনো মুফতির কাছে যদি জানতে চান, কিচ্ছু না হলে গরিবানা হালাতে 500 টাকা অন্তত নেবে, স্টাম্প দিয়ে ফতোয়া দেবে। তা আমি সেটা ফ্রি ফতোয়া শুনে অন্তত বলে যাচ্ছি, শুনবেন না? হ্যাঁ শোনেন, তালাক দেবেন কিন্তু তালাক হবে না। লাইনটাই ভাবে যে পটপট তালাক না বলে শুধু ইনশাল্লাহ আগে বলবেন। কি বলবেন? আগে ইনশাল্লাহর পরে তালাক। আপনি 3 বারের জায়গায় 30 বার বলবেন, 300 বার বলবেন, বলে বাড়িতে সরে যাবেন। আল্লাহর কসম তালাক হবে না, হবে না, হবে না। কেন জানেন? আর ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রাজি হয়, তারপর তো তালাক হবে। তো তালাক শব্দের উপরে খোদার লানত, আল্লাহর অভিশাপ রয়েছে। এর জন্য ইনশাল্লাহ আগে আর পরে তালাক বললে আল্লাহর তরফ থেকে এই তালাক হবে না, হবে না, হবে না। শিখে নিয়েছেন তো? তবে এই গ্রামের যত স্বামীরা আপনারা শুনেছেন আমার সম্মুখে বসে, বাড়িতে গিয়ে যেন এই কায়দায় খাটাতে যাবেন না, ভোট করে যেন বলতে যাবেন না, আর বললো খেটবে না। কেন জানেন? সে মাইকে মা বোনেরা আওয়াজ সব শুনে লেছে। এটা অন্তত মুখে বলা দরকার ছিল। যাক, আল্লাহর সুমতি দিন, হয়তো একটু হাসির খোরাক দিলাম। বলবেন না, তালাক শব্দের দিকে মরণ পর্যন্ত যাবেন না, আল্লাহর অভিশাপ। 2 ভিক্ষা বৃদ্ধি। কি বললাম? চাওয়া। এই ভিক্ষুক যারা, আল্লাহ এদের উপরে খুশি না, আল্লাহ রাজি না। খোদার লানত ভিক্ষুকদের উপরে। কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে। অভাব যাদের ভিন্ন কথা, স্বভাবে যারা হাত পাতে না, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত মরণ পর্যন্ত ভিক্ষুকদের উপরে। দুটো জিনিস কোনোদিন করবেন না। এই 5টা পয়েন্ট আমি বলেছিলাম, টুকটুক টুকটুক করে গরিবানা হালাতে একদম আমার অযোগ্যতার ভিতর দিয়ে কিছু জিনিস আপনাকে বোঝাতে চেয়েছি। এই পর্যন্ত রাখলাম।